আর কালকে রাত থেকে তো যত সময় বাড়ছে টেনশন বাড়ছে মানে আমি নামাজ থেকে উঠতেই পারছি না ভয়ের চোটে। আমি জিপিএ 5 পেয়েছি। আমি সব সাবজেক্টে এ প্লাস আশা করেছিলাম এন্ড আশানুরূপ রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি ঢাকা ভার্সিটি দিতে চাই, আসলে এটাই আমার টার্গেট ছিল সবসময়। আর আসলে রেজাল্ট তো আসলে কিছুই না, মেইন ভর্তি পরীক্ষায় আসল, তো আমি ওইটাই চাই যে ঢাকা ভার্সিটি যেতে আমি চান্স পেয়ে যাই, আর কিছু না। International Standard University, New Dimensions in Education. আমার মেয়ে মানে ছোটোবেলা থেকে খুব ভালো স্টুডেন্ট ছিল, খুবই সে হচ্ছিল প্রথম থেকেই সবসময় ভালো রেজাল্ট করতো, কিন্তু এবার আসলে HSC 25 ব্যাচের তো আসলে সবই কেমন জানি উল্টাপাল্টা হয়ে গেছে। মানে এত মানে প্রশ্ন হার্ড হয়েছে, প্রশ্নে ভুল ছিল, তারপর বাচ্চারা অনেক সময় দেখতাম কাঁদতে কাঁদতে বের হচ্ছে। মানে ওইগুলো দেখে আমি এত পাজল হয়ে গিয়েছিলাম যে এখন হচ্ছিল জীবনের সবচেয়ে মেইন পরীক্ষা, যার উপর ভিত্তি করে সে বুয়েটে দিবে না আইবিএতে দিবে না ঢাকা ইউনিভার্সিটিতে দেবে সেটা সে ঠিক করবে। তো এই পরীক্ষাটাতেই সব বাচ্চারা মানে এত সাফার করছে, পরীক্ষাগুলো ভালো হচ্ছে না, ওই জন্য মেন্টালি খুবই টেনশনে ছিলাম। আর কালকে রাত থেকে তো যত সময় বাড়ছে টেনশন বাড়ছে মানে আমি নামাজ থেকে উঠতেই পারছি না ভয়ের চোটে। যাই হোক, তারপরে সকালে ও বলছে আমাকে 10টার আগে ডাকবা না, ঠিক 10টায় ডাকবো, আমি রেজাল্ট দেখবো। পরে আমি ইউটিউবে দেখলাম যে রেজাল্ট অলরেডি চলে আসছে, সবাই দেখা শুরু করছে, তখনই আমি ওকে ডাকলাম এবং ও তারপরে কিছুক্ষণ পাচ্ছিল না, তারপরে দেখে বললো জাম্মু আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, সবগুলোতে এ প্লাস পেয়েছি। তো আমি তো তখন শুনেই আমি সঙ্গে সঙ্গে নামাজ পড়েছি। International Standard University, New Dimensions in Education. সবার জন্য শুভকামনা রইল, কারণ অনেকেই আসলে ভালো আশানুরূপ রেজাল্ট করতে পারে নাই, কারণ এবার একেবারেই মানে পরীক্ষার প্রশ্ন অনেক হার্ড ছিল। কিন্তু আমি সবার কাছে অনুরোধ করব যে রেজাল্টের জন্য কেউ হলো মন খারাপ না করে সবাই যেন ভর্তির প্রিপারেশন ঠিক মতো নেয়, কারণ ভর্তির জন্য এখন খুবই, এটাও আবার খুবই কম সময় দিয়েছে। সো আর মাত্র 1 মাস বাকি, সবাই পরীক্ষার রেজাল্ট যাই হোক প্রিপারেশন ভালো করে নিয়ে যেন ভর্তি পরীক্ষাটা সবাই ভালো করে দেয়।